আজ আমরা শুরু করতে যাচ্ছি WBPSC মিসলেনিয়াস 2012 কোশ্চেন পেপারটা অ্যানালিসিস করব এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন করব। দেখুন, এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনই কোশ্চেন এর দেওয়া আছে এবং অ্যান্সারগুলো আমরা বাংলাটাই করছি। তো দেখুন, এবার কিছু কিছু কোশ্চেন আছে, দেখবেন যে বাংলাতে ইংরেজিটা দেখলে বেশি ভালো হয়, যেটা মনে হবে তো আপনার তখন ইংরেজিটা কোশ্চেনটাই দেখে নিতে পারেন। ফার্স্ট কোশ্চেন, কুচিপুড়ি নৃত্যের উদ্ভাবক কে? দেখুন, এইখানে ফার্স্ট আমরা চারটে অপশন বলে দিই। রাজস্থান। রাজস্থান যে নৃত্য, এক একটা স্টেটের অনেকগুলো নৃত্য আছে, ফক ড্যান্স আছে। তো রাজস্থানে যেটা মেন ড্যান্স সেটা হচ্ছে ঘুমর। কর্ণাটক, কর্ণাটক যক্ষগান। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি। মণিপুর, মণিপুরের নাম নৃত্য হচ্ছে নৌপা। তাহলে আমার এটা কি চেয়েছে? কুচিপুড়ি চেয়েছে। তো কুচিপুড়ি অপশন ইজ সি ইজ রাইট অ্যান্সার। বেশ, উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক শ্রীনগরের উত্তর পশ্চিমে অবস্থিত। কোশ্চেন নাম্বার 3, এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? এ টেল অফ টু সিটিজ এর লেখক হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। কোন দল 2012 সালে IPL সিজন 5 ট্রফি জয় হয়? চেন্নাই সুপার কিংস। এটা যদি পুরনো কোশ্চেন, তো কোশ্চেনটা যেহেতু অ্যানালিসিস করছি তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারটাই বলে দেব। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। অনেক সময় কোশ্চেনটা এরকম আসে যে 42তম সংবিধান সংশোধনটা কত সালে হয়েছে? তো 1976 সালে। এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। মিনি কনস্টিটিউশনও কিন্তু বলা হয় এই 42তম অ্যামেন্ডমেন্টকে। তো দেখে নেবেন। ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতাকে? ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে আইনি আকবর রচনা করেন? আইনি আকবর রচনা করেন আবুল ফজল। আবুল ফজল। 7A ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহরের নাম কি? গঙ্গা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর হচ্ছে কানপুর। এবার দিল্লি কোন শহরের তীরে অবস্থিত? দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। লখনৌ, লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। এইগুলো আমি কেন ডিসকাশন করে দিচ্ছি, কারণ এই ঘুরিয়ে ফিরে যে এই কানপুর অ্যান্সারটা কোশ্চেন নিয়ে আসবে এরকম তো বলা যেতে পারে না। এই কোশ্চেনগুলো আসতে পারে। এখন প্রত্যেকটা কোশ্চেন একটু মডারেট হচ্ছে, যার জন্য একটু ডিটেলস পড়াটা খুব জরুরি, যার জন্য আমি কোশ্চেনগুলো একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। কলকাতা, কলকাতা হুগলি। এবার বলছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্যটা কোথায়? এই কোশ্চেনটা অ্যান্সার হবে মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইট আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল নির্দেশমূলক নীতি যেটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব ঘটেছিল? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল। এবার বাকি কোশ্চেনটা আলোচনা করে নিই। যে উত্তর দিনাজপুর, এটাও আসতে পারে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো উত্তর দিনাজপুরের যেটা আছে সেটার নাম হচ্ছে উডেন ড্যান্স বা গমিরা। উডেন ড্যান্স বা গমিরা। GOMIRA, গমিরা। পশ্চিম মেদিনীপুর এটা ছাউ, এটা খুব ভালো ড্যান্স, এটা পরীক্ষায় অনেকবার এসছে। বাঁকুড়া, এটাও কিন্তু ছাউ, ছাউ বা আকাড়া। ছাউ আকাড়া, এটা হচ্ছে অ্যান্সার। বেশ, অজয় নদী যে দুই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম কি? অজয় নদী দামোদর আর হচ্ছে ময়ূরাক্ষী। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জনের মাধ্যমে, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে। এই রাইট অ্যান্সার ইজ অপশন সি। ধরুন কোন একটা মৌল, আমি হাইড্রোজেনটাকে ধরে নিচ্ছি, ধরুন হাইড্রোজেন একটা নিস্তরিত অবস্থা আছে। যদি এইখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যায়,
তাহলে কি হবে, এইচ প্লাস হয়ে গেল, দেখুন একটা আয়ন তৈরি হয়ে গেল, ইলেকট্রন যখন রিমুভ হয়ে গেল। ধরুন এইখান থেকে কোনো একটা ইলেকট্রন যদি অ্যাড হয় তখন কি হবে, এইচ মাইনাস হয়ে যাবে। একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এটা মাইনাস মিন্স করছে বেরিয়ে যাচ্ছে, যেমন প্লাস হয়ে গেল। আর এই প্লাস মানে হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, তো সেটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তো ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে হচ্ছে নিস্তড়িত কোনো সময় আয়নে গঠিত হয়, এটা নিস্তড়িত। তো বোঝা গেল কোশ্চেনটা, একটা যদি চলে যায় তাহলে প্লাস হয়ে গেল, আর যদি একটা ইলেকট্রন অ্যাড হয় তাহলে মাইনাস হয়ে গেল। কোশ্চেন নাম্বার 30, অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশন কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন হচ্ছে অর্থ কমিশনের মেন কাজ। তো অর্থ কমিশনের কত নম্বর আর্টিকেল, এটা আসতে পারে আর্টিকেল 280 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেনকে? স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন তালিমেরেনআও। তালিমেরেনআও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 4-এর এত পার্সেন্ট, 5-এর এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এগুলির মধ্যে কোনটি বৃহত্তর? এই কোশ্চেনটা অ্যান্সারটা অনেকভাবে করা যায়, তো আমার মনে হচ্ছে ডিরেক্ট এই কোশ্চেনের অ্যান্সারটা বসিয়ে দিলে এখানে অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখুন এখানে আমি অ্যান্সারগুলো লিখে দিই। 4-এর এখানে কোশ্চেনটা বেশ এইখানটায় করে দিই। বেশ বলছে জাস্ট মানগুলো বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। 4-এর 33 গুণ 1-এর 3 মানে 4 ইন্টু 100/3 পার্সেন্টেজ ইকুয়াল 100। তো এইটা হয়ে গেল, তো এইটা হয়ে গেল আপনার 4-এর 3। তারপর বলছে 5000 ইন্টু 2/100, তো এইটা দুটো শূন্য কেটে গেল, 2% ইকুয়াল 2/100, তো এইটা হবে 100। থার্ড নাম্বার কি বলছে, 200.8 ইন্টু 45% 45/100, তো এই 10 মিনিট জন্য আরেকটা শূন্য হয়ে গেল। তো এইটা যদি ক্যালকুলেশন করলে কি হবে, দেখুন ক্যালকুলেশনটা খুব ইজি। দেখুন এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এইখানে 2 গুণ করলাম, এইখানে 2 গুণ করলাম, তাহলে এটা কত হবে 90। এইটা হয়ে গেল 2 1 2 3, গুণগুলো কিন্তু আপনি একটু দেখবেন। ধরুন এইটা ছিল 2008 আর এটা 90, তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে 8 নং কত 72, 8 নং 72, শূন্য 9 দুগুণে 18, আর একটা শূন্য থেকে গেছিল। এইবার হচ্ছে 1 2 3 2000, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য যদি কেটে যায় তাহলে এটা হবে 80 36, তাহলে এটা 90.36 90.3। আর একটা যেটা অপশন আছে 121.3-4। তো দেখা যাচ্ছে যতগুলো সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর এই একটা সংখ্যা, তো সবচাইতে যেটা বৃহত্তম চেয়েছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, একটি এসি মেশিনের দাম এত টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, যদি অক্সিজেন ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তবে ক্রেতা কত দাম দেবে? একটা মেশিনের দাম কত 1500 টাকা এবং 10% ডিসকাউন্ট দিয়েছে, তো এখানে করে দিয়ে দেখুন 15 1 2 3 গুণ 10% ডিসকাউন্ট দাম কত 90/100, এইটা। এবার বলছে আরো 5% ডিসকাউন্ট, এইটা হয়ে গেল দাম, এর উপরে 5% ডিসকাউন্ট বিক্রয় মূল্য কত হবে 95/100। তো দেখুন এই একটা দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তো আর একটা পড়ে যাচ্ছে শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তো দুটো শূন্য কেটে গেল। তো এইখানে প্রশ্ন হলো যে অপশনগুলো দেখুন, এইটা লাস্ট ডিজিট 5, এইটা 9, এটা যে 5, 5 নং কত 45,
আর এই একটা ফালি, তো 5 5 কত 25। তো দেখুন এই যে যে অ্যান্সারটা আমার যে অনেকটা বড় গুণ হয়ে যাচ্ছে, গুণটা আমি করব না, কারণ এই দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 5। তো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এটা গুণ করে দেখবেন, এটা হবে 12 8 2 5, এই অ্যান্সারটা হবে। যেহেতু এত ক্যালকুলেশন অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি ইউনিট ডিজিট গুলো গুণ করে দেখলাম যে এইখানে লাস্ট ডিজিট 5 হচ্ছে, তো একটাই 5 দিয়ে অ্যান্সার আছে, তো অ্যান্সার সি ইজ রাইট অ্যান্সার। এটা অন্যভাবে করা যায়, তো সেটা আমি করছি না। এটা ইজি মনে হলো, তো এইটাই করে দিলে। এবার কারো যদি আরো এর থেকে অন্য কোনো প্রসেসে জানা দরকার হয়, তো আমাকে কমেন্ট করবেন, আমি অঙ্কটা করে পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 16 বলছে, প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয় কত সালে? গণপরিষদ এটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, অপশন সি ইজ রাইট অ্যান্সার। উস্তাদ আমজাদ আলী খান যে বাজনার সাথে সুপরিচিত? উস্তাদ আমজাদ আলী খান, এ ধরুন আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বলে দেবো। বেহালা, বেহালার সাথে কে যুক্ত? বেহালা হচ্ছে ইহুদি মেহসিন, ইহুদি মেনুহির। তারপরে হচ্ছে আপনার ভিজি যোগ, আরো অনেক কে আছে, কিন্তু এই নামগুলো বেশ পপুলার, যার জন্য এটা বলা হয়। শরৎ হচ্ছে আমজাদ আলী খান উস্তাদ, যে রাইট অ্যান্সার ইজ অপশন বি, শরৎ হচ্ছে উস্তাদ আমজাদ আলী খান। তবলাটাকে, তবলা জাকির হোসেন গোদর মহারাজ, জাকির হোসেন গোদর মহারাজ। সেতার হচ্ছে রবি শঙ্কর বিলায়েত খান, পণ্ডিত রবি শঙ্কর বিলায়েত খান, এটা হচ্ছে সেতার। কোশ্চেন নাম্বার 19 প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান, তার মানে যে 300 করেছিলেন? তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, বীরেন্দ্র সেহবাগ। একটি রবারের দড়িকে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো, দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত হ্রাস ঘটলো? তো এইখানে আমি লিখে দিই যে কোশ্চেনটা কি বলছে। প্রথমে ধরুন একটি রবার 100 ছিল, 40% বাড়ানো হয়েছে, তো কত হয়েছে? 140। এবার কি বলছে, আবার পূর্বাবস্থায় ফিরে আসতে হয়, তাহলে 140 ছিল, ফিরে আসতে কত লস করতে হবে? 40। কমাতে হবে কত? 40 কমাতে হবে। তাহলে এটা দেখুন 140 মানে লিখে দিই পাশে, 140 মাইনাস 100 = 40। তো 0 0 কেটে দিলাম, তো সাথে হচ্ছে 2, একসাথে কত হবে? 100 হচ্ছে 200/7। তো এইখানে যদি ভাগ করা হয়, 7 দুগুণে কত? 14, 6 7 7 8 কত? 56, 4, তো 28 পূর্ণ 4/7 হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 21 দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী কত অবকাশ দেওয়া হয়? এটা 6 মান্থ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। অঙ্কগুলো কত ইজি করে দিচ্ছি, যার জন্য খাতা পেনটা বেশি লাগবে না। বলছে জেমস বন্ড চরিত্রটির স্রষ্টাকে? ইয়ান ফ্লেমিং। জেমস বন্ড, কোশ্চেন এ ইজ রাইট অ্যান্সার। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? বিদ্যুৎ প্রবাহ মানে কারেন্ট, এটা হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার ইজ রাইট অ্যান্সার। তো ভোল্টমিটার কাজ কি জেনে নিই। ভোল্টমিটার হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। গ্যালভানিমিটার মানে কি? শার্পনেস অফ ইলেকট্রিক কারেন্ট, শার্পনেস অফ ইলেকট্রিক কারেন্ট। পোটেনশিওমিটার কাজ কি? এটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইসকে কন্ট্রোল করা, ইলেকট্রিক ডিভাইস কন্ট্রোল। এইবার ইহুদি মেহসিন যে বাজনা বাজে বিখ্যাত হয়েছিলেন। দেখুন ইহুদি মেহসিন একটু আগে বলে দিলাম কোন যন্ত্রের সাহায্যে, দেখুন এখানে পেয়ে যাবেন। এই যে ইহুদি মেহসিন কোনটা? বেহালা। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ,
গিটারের জন্য কি বিখ্যাত? গিটারের জন্য হচ্ছে বিশ্বমোহন ভাট। গিটার হচ্ছে বিশ্বমোহন ভাট। বিশ্বমোহন ভাট, বিশ্বমোহন ভাট। বাঁশি, বাঁশি কি হচ্ছে? হরিপ্রসাদ চৌরাশিয়া। এর খুব ভালো কোশ্চেন। হরি প্রসাদ চৌরাশিয়া, চৌরাশিয়া। আচ্ছা, পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ। কোশ্চেন, কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল একমাত্র নিজস্ব উচ্চ বিদ্যালয়, উচ্চ বিচারালয় আছে? মানে কেন্দ্র শাসিত অঞ্চল কিন্তু নিজস্ব হাইকোর্ট আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে কলকাতা। কলকাতা। দমন এন্ড দিউ, এটা হচ্ছে বোম্বে। দিল্লি, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে। লাক্ষাদ্বীপ কোথায়? লাক্ষাদ্বীপ হচ্ছে কেরালা। কেরালা। কারণ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওয়েস্ট বেঙ্গল, এই দুটো হচ্ছে, বলে দিই ডাব্লিউ, এই দুটো হচ্ছে ক্যালকাটা। দমন দিউ মহারাষ্ট্র, দমন দিউ গোয়া, এগুলো হচ্ছে সব বোম্বে। লাক্ষাদ্বীপ হচ্ছে কেরালা, আর লাক্ষাদ্বীপে দুটো হচ্ছে কেরালা হাইকোর্ট। আন্না ক্যারেনিনা রচিতাকে? টলস্টয়। টলস্টয় ইজ রাইট অ্যান্সার। কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট গঠিত হয়েছিল? ইয়ং বেঙ্গল মুভমেন্ট গঠিত হয়েছিল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ভারতের উচ্চতম সিংহের নাম কি? দেখুন, এইটা কিন্তু একটা বিতর্কিত কোশ্চেন। তাও কাঞ্চনজঙ্ঘা উচ্চতম সিংহ বলেছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পর্বতশ্রেণী, তো এটা হবে না। তো উচ্চতম সিংহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কারণ এইটা তো পর্বতশ্রেণী, আর চেয়ে উচ্চতম সিংহ। এবার হবে না, কারণ এটা হচ্ছে নেপাল। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সিংহ কারাকোরাম। হ্যাঁ, কারাকোরামে কিন্তু অনেকটা বইতে দেখেছি এর নাম কেটু। কেটু কিন্তু ভারতের সর্বোচ্চ সিংহ বলাও যায় না, কারণ এটা পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে যেতে পড়ে। এটা পাকিস্তান বলছে এটা আমাদের, ভারত বলছে এটা আমাদের, যার জন্য এইটা কিন্তু অনেক সময় দেওয়া হয় না। তো নন্দাদেবী কোথায় অবস্থিত? নন্দা উত্তরাখণ্ড। তো রাইট অ্যান্সার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কোশ্চেন নাম্বার 29 বলছে, নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? দেখুন, এইটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, আয়োডিন, এইগুলো আছে। তো এইগুলো দেখা যাক, যে এই যে পিরিয়ডিক টেবিলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন, বেরিলিয়াম, ক্যালসিয়াম, দেখুন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো এই দুটো মনে হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই দুটো একই লাইন আছে। আপনি দেখে নেবেন একটু স্লাইডটা স্ক্রিনশট করে। তো দেখুন, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে একটা রোতে আছে। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ। দেখে নেবেন এটা। তো এটা দিয়ে দিয়েছি। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। দেখো, টিবেট। টিবেট কোথায় অবস্থিত? টিবেট হচ্ছে চীন। টিবেট চায়নায় অবস্থিত। পামির, পামির হচ্ছে পৃথিবীর ছাদ। পামির পৃথিবীর ছাদ। পীর পঞ্জাল, এটা জম্মু ও কাশ্মীরের মধ্যে সংযোগকারী রেখা। জম্মু ও কাশ্মীর, এই যে দুটো যে জায়গা, এই দুটো সংযোগকারী যে রাস্তা, সেটা হচ্ছে পীর পাঞ্জাল। বলছে ইয়াগো যে নাটকের একটি চরিত্র। ইয়াগো, ইয়াগো হচ্ছে ওথেলা নাটকের একটি চরিত্র। নেক্সট কোশ্চেন বলছে, পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল। দুজন প্রার্থী ছিল, এত ভোটের ভেতরে 110 ভোট বাতিল হয়েছে। টোটাল ছিল এত ভোট, তার মধ্যে 110 ভোট বাতিল হয়েছে। বিজয় প্রার্থী 4 ভোটে জয়ী। বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী 6 ভোট পায়।
মানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, জয়ী প্রার্থী যদি এই যে জয়ী প্রার্থী 6টা পেলে বিজয়ী প্রার্থী পেয়েছে 4টে, তাহলে এইখানে টোটাল হচ্ছে বৈধ ভোট কত? বৈধ ভোট কত? বৈধ ভোট দেখো 9820 ভাগ 110। 110 যদি বিয়োগ করি তাহলে এটা কত হবে? 20, ও সরি এখানে 2, এটা হবে 017 তো দেখুন এইখানটা আমি একটু 2 লাইনের অঙ্ক, কোনো ব্যাপার নেই। টোটাল ভোট, এটা যে উইন হয়েছে, লস্ট যে পরাজিত হয়েছে, এইখানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। দেখুন টোটাল ভোট কত? যে জয়ী হয়েছে সে 6টা, বিজিত হচ্ছে 4টে, টোটাল কত? 10। ঠিক আছে, এবার ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আমাকে জয়ের পার্থক্য চেয়েছে, তো ডিফারেন্স হচ্ছে 2। এটাকে করতে কত হবে? এইটাকে করতে হবে, ওই যে এটা করতে হবে 971 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটাকে গুণ করতে হবে 2, 7 গুণে 14, 18 আর 19, তো 1942 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 33, এ ও বি প্রত্যেকে 28 রানে 4টি করে উইকেট পেল। পরে এ 35 রানে আরো একটি উইকেট এবং বি 56 রানে আরো 4টি উইকেট পেল। কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? দেখুন এটা অনেকভাবে করা যায়। দেখুন এই অঙ্কটা দুটো ভাবে করা যায়, কিন্তু আমি একটা ভাবেই করে দিচ্ছি। দেখুন যখন আমি এই ক্ষেত্রে 28 রানে 8টি উইকেট পেয়েছে, এ ও বি প্রত্যেকেই কিন্তু 28 রানে 8টি করে উইকেট পেল। পরে এ 35 রানে কি করলো? 35 রানে আরো একটি উইকেট পেয়েছে। আর হ্যাঁ, আর এ দেখো 56 রানে, আগে ছিল 8টা, এখন হচ্ছে টোটাল 12টা উইকেট পেল। টোটাল তাহলে 35 রান। তাহলে এ যখন করবো, দেখো এইখানে হচ্ছে এ টোটাল কত? এ হচ্ছে 35 রানে কটা উইকেট পেয়েছে? 35 রানে পেয়েছে 9টা, এই 8, এটা হচ্ছে 8 + 1, 9টা পেল। এই যখন আমি বি করব, বি এ দেখো 56 রানে কটা পেয়েছে? 56, এই 4 আর এই হচ্ছে 8, তাহলে 12টা। তো দুটো ক্ষেত্রে যদি আমি উইকেটটা সমান করে দিই তাহলে ইজি হয়ে যাবে। 9 এখানে 12, তো এইখানে আমি 4 দিয়ে ভাগ করে দিই। 4 × 14 = 56, 4 3 3 দিয়ে গুণ করলে 9, 3 × 14 = 42। তো কি এ দেখো 35 রানে 9টা উইকেট পেয়েছে, আর এ হচ্ছে 42 রানে 9টা উইকেট পেয়েছে। তো ওভারঅল কি হচ্ছে? এ অপেক্ষাকৃত ভালো হচ্ছে, এ কিন্তু অপেক্ষাকৃত ভালো হচ্ছে। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ। তাহলে 35 রান দিয়ে 9 উইকেট পেয়েছে, 42 রান দিয়ে 9টা উইকেট পেয়েছে। বেশ, শতকরা সুদের কত হার সুদে এত টাকা 5 বছরে এত টাকা হবে? রেট অফ ইন্টারেস্ট চেয়েছি, 5 বছরে এত টাকা হবে। তো এটা কি করতে হবে? একদম ইজি কোশ্চেন। 522 বিয়োগ 360, ডিফারেন্স করলে কত হবে? 2, 6 আর 3 4 162 টাকা। 162 টাকা কি হচ্ছে? 162 টাকা হচ্ছে তোমার সুদ পেয়েছে। এইটা এত টাকা 5 বছরে এত সুদ হয়েছে, তাহলে 1 বছরে কত সুদ হয়েছে দেখি। তাহলে এইখানে আমি ধরো পি আই লিখলাম, তো এ কত? 360 টাকা কত পেয়েছে সুদ? 162 টাকা। ক বছরে? 5 বছরে। 5 বছরে এইটা, তো এইখানটায় কি হবে? 100 টাকা কত হবে? এটা কিন্তু 5 বছরে, তাহলে 162 ইন্টু 100 ভাগ 360,
এই 0 0 কেটে গেল। এইবার হচ্ছে 36, 36 যদি আগে 4 9, হ্যাঁ এটা হচ্ছে 4, 9 যদি ভাগ করি 9 1 7, 8 9 72, তো 18 ভাগ 4, তো এইটা হবে 9/2, তাহলে কেটে দেয় 9 ইন্টু 10/2, এটা কত 5 বছরে, এটা হচ্ছে 5 ইয়ার, তাহলে 1 বছরে কত হবে 9 গুণ 10 ভাগ 2 গুণ 5, তো 5 2 2 2 কেটে গেল, তো 9 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বলছে দুইটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু এত, সংখ্যা দুটির যোগফল কত? দুটো সংখ্যার অনুপাত কত বলছে? দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 4 ও 5। তো ধরো এই একটা সংখ্যা, তো সংখ্যা তো লসাগু কত? একটা সংখ্যা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x, তার লসাগু কত? এলসিএম ইকুয়াল টু কত? 20x ইকুয়াল টু কত? 100, তাহলে x ইকুয়াল টু কত? 5, তাহলে সংখ্যা কত? 4x সমান সমান কত? 20, আর 5x সমান কত? 5x হচ্ছে 25, তো 20 আর 25 এর লসাগু কত? এলসিএম ইকুয়াল টু, এইটা হবে তোমার 20 25, ও সরি যোগফল দিয়েছে, তাহলে 20 আর 25 যোগফল কত? 45, এটা তো যায়নি, এটা যে যোগফল, তাহলে 20 আর 25 যোগফল কত? 45, যোগফল 45, তো রাইট অ্যান্সার ইজ ডি। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ভোল্ট কিসের একক? এইটা আজকে বলে দিয়েছি, ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য। জুল, জুল কি? কাজ, ওয়ার্ক বা হিট, তাপ। বেশ, ফ্রাঙ্কেনস্টাইন কি? এটা হচ্ছে মেরি শেলির একটি উপন্যাস, মেরি শেলির একটি উপন্যাস। ভুবন সোমের রচয়িতাকে? ভুবন সোমের রচয়িতা হচ্ছে বনফুল। কাকে শেরি পাঞ্জাব বলা হয়? এটা লালা রাজপথ রায়, অনেক জায়গায় রঞ্জিত সিং দেওয়া হয়েছে, কিন্তু পিএসসি দেখলাম লালা রাজপথ রায় নিয়েছে, তো লালা রাজপথ রায় অ্যান্সারটা করে দেবে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটা? এটা হচ্ছে পিএসসি দেখলাম নিয়েছে ভিলাই, কিন্তু টেক্সট বুকে দেওয়া আছে জামশেদপুর, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা কিন্তু টেক্সট বুকে দেওয়া আছে, টেক্সট বুক লিখে দিই, টিইএক্স টেক্সট। পদাতিক এর লেখককে? সুভাষ মুখোপাধ্যায়। হর্ষবর্ধন এবং গোবর্ধনের চরিত্রকে তৈরি করেছে শিবরাম চক্রবর্তী। এবং অ্যাডোনাইসের রচয়িতাকে? অ্যাডোনাইসের হচ্ছে পি.বি. শেলি। কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? রাইট অ্যান্সার ইজ অপশন সি, 1941। বৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে ব্রাহ্মণ। তো কোশ্চেন আছে মহানদী কোন নদীতে অবস্থিত? মহানদী, মহানদী শহরটা কোন নদীতে অবস্থিত এটা জানা আছে? আচ্ছা, মহানদীর তীরে আছে কটক, উড়িষ্যা, সম্বলপুর, এটা লিখে দিই জানার জন্য। গোদাবরী, গোদাবরী নাসিক, মহারাষ্ট্র নাসিক। আবদা, এগুলো আছে। মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক কোন কণা? অবভিয়াসলি গামা রশ্মি। একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের নিউটন সংখ্যার উপর। এই যদি ধরুন যে কোনো একটা আইসোটোপ যদি হাইড্রোজেন যদি বলা হয়, এটা 2 1 থাকে, কোথাও 3 1 থাকে, এটা ভর সংখ্যা, এটা কি? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। নিউটন কত? নিউটন ইকুয়াল টু 2 - 1 ইকুয়াল টু 1। কোন সমবায়টি চিহ্নিত? কোন বি সদিশ সমবায়, মানে কোনটা একরকম নয়? দেখুন এখানে কপার সিলভার সব এক। এই যে ফ্লোরিনের লাইনটা আমি লিখে দিই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
অ্যানাটমিক। তো দেখো এখানে সিলিকন নেই, তো এইটাই হচ্ছে আলাদা। পিরিয়ডিক টেবিলটা উপরে দেওয়া আছে, তো আপনারা সবাই দেখে নেবেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ কি? কারণ তারা অতিমাত্রায় সক্রিয়, কোশ্চেন নাম্বার 50 বলছে অলিম্পিকে এশিয়া পতাকা রিং এর কালার কি? টোটাল 5টা কালার আছে, এর মধ্যে লালটাকে আগে অ্যান্সারটা বলে দিই। রাইট অ্যান্সার ইজ সি, হলুদ হচ্ছে অলিম্পিকে এশিয়ার প্রতীক। লাল হচ্ছে ইউএসএ, গ্রিন সবুজকে অস্ট্রেলিয়া, আর একটা ব্ল্যাক আছে, ব্ল্যাককে আফ্রিকা, আর একটা কালার আছে, এটা আমার মনে পড়ছে না, দেশটা দেখলে অ্যান্সারটা মিলে যাবে। ও ইউরোপ আছে, ইউরোপ, ইউরোপ। এইটা হচ্ছে লাল, সবুজ, হলুদ, এটা ব্লু, খুব সম্ভবত এটা ব্লু হবে। চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হলে সুদের হার কত? দেখো অ্যান্সারটা খুব ইজি, তো এই ক্ষেত্রে আমি সূত্রটা ইউজ করবো, কারণ সূত্রটা এই ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট। এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, কত হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, মানে কত বছর হলো। তো এই অ্যামাউন্ট দেখো, ফার্স্ট হচ্ছে 8,864, এইটা হয়েছে কত? এইটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা কয় বছরে? এটা হচ্ছে 3 বছরে। আর এই ক্ষেত্রে দেখুন আর একটা আছে 800, এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে 2 বছরে। পি কেটে গেল, এই 3 থেকে যদি 2 বাদ দিলে একটা পড়ে থাকবে, তো এই ক্ষেত্রে দেখা যাক 864 বিয়োগ 800 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। তো এইটা দেখুন, এই দিকটা নিয়ে গেলে বিয়োগ করলে কত দাঁড়ায়? এই যে বিয়োগ করি তাহলে হবে, বিয়োগটা করে নেবেন, 64 বাই 800 ইকুয়াল টু আর বাই 100। তো এই 100 কেটে যাবে, আর দেওয়া হলো 8 ইকুয়াল টু আর। তো রাইট অ্যান্সার ইজ 8। রাইট অ্যান্সার ইজ অপশন এ। দেখুন শতকরা কত হারে এত টাকা 4 বছরের সুদ 5% হারে এত টাকা 6 বছরের সুদের হার সমান। এই ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করে দেবো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো যখন দুটো ক্ষেত্রে সুদ হচ্ছে এত টাকার, তো সুদের হার সমান বলেছে, সুদ সমান, তো দুটো ক্ষেত্রে আই সমান হবে। জাস্ট মানগুলো বলে দেবো। প্রথমে পি কত? পি হচ্ছে 900 টাকা। আর কত? আর আমার জানা নেই। টি কত? 4 বছর, পি আর টি বাই 100। এইটা সুদ, দুটো ক্ষেত্রে আইটা সমান। তো এই ক্ষেত্রে পির মান কত? পির মান দেওয়া আছে 720। আর কত? আর হচ্ছে 5। টি কত? 6, নিচে কত? 100। এই 100 কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। তো এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 18, 4 ঢং 72। এই দেখুন 90, এই 10 যদি করি 9, 2, আর এই 5,
2 2 এই হচ্ছে 3। তো এই ক্ষেত্রে r ইকুয়াল টু 6। তো রাইট অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? আয়তন মানে ভলিউম, সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব। দেখুন এইখানে একটা এরিয়া ক্ষেত্রে কি হয়, এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ব্রেথ, দুটো টার্ম, এই জন্য স্কোয়ার হয়। আর দেখুন ভলিউম শুধু তিনটে আছে, এল দৈর্ঘ্য প্রস্থ হাইট তিনটে আছে, এই জন্য কিউব হবে। যেটা কিউব আছে সেটা ইজ রাইট অ্যান্সার। নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? এটাই তো বিতর্কিত কোশ্চেন। তো এটা দেখবেন টেক্সট বুকে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, টেক্সট বুক আমি বলে দিই, TAXT টেক্সট বুকে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড। আর পিএসসি যে কোশ্চেন অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেওয়া আছে এইটা, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কোনটা? কারণ একবীজপত্রী ফুল এর মধুথলি থাকে না। এবার হচ্ছে একজন ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজনটা কত হবে? তো দেখুন এইটা ইজি কোশ্চেন। টোটাল ওজন কত? 80 কিগ্রা। এটা ধরুন প্রথমে, এইটা হচ্ছে পরে। প্রথমে কত ছিল? 5% হ্রাস, তাহলে 100 যদি হয় এটা 955%, তাহলে এইটা হচ্ছে 10, 5, এটা হচ্ছে 19। এইবার কি বলছে? 3 বছর, তার মানে এই জন্য 3 ইয়ার বলেছে। এই দেখুন হয়ে গেল এই 3 ইয়ার। তো এইটা হচ্ছে 10 এর কিউব, 3 বছর বলে 10 এর কিউব করে দিলাম, আর এটা 19 এর কিউব করে দিলাম। এটা কত? 1000, 1 2 3, এটা কত হলো? 19 এর কিউব, তার মানে কত? এইটা গুণ করলে দাঁড়াবে হচ্ছে এইটা গুণ করলে আপনার যেটা দাঁড়াবে 19 গুণ 361। এইটা হচ্ছে 20 হবে, সরি ভুল বললাম, এটা 20 হবে, এটা হচ্ছে 20 হবে, 20 ভুল লিখেছি, এটা হচ্ছে 8000 হবে, এটা হবে 8000, এটা ভুল লিখেছি। তো দেখুন এইখানে যে বিয়োগ করলে যেটা হবে, গুণটা একটু করে নিই। দেখুন এইখানটায় 19 এর কিউব কত? এইটা গুণটা একটা টেকনিক আছে। ধরুন 19 স্কোয়ার ইন্টু 19, তাহলে এইটা 361 গুণ 19, এটা হয়, তাহলে এইটা হবে 6859। তো 80 বলেছে, তো এটা ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হচ্ছে আপনার এইটাই তো অ্যান্সার। তো এইটা 80 দুটো ঘর, দুটো 80 যদি হয় তাহলে দুটোকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 68 ইন্টু 59, এইটাই তো অ্যান্সার হচ্ছে। আবার ই করতে যাচ্ছিলাম, তো 68.50। তো দেখেন 5968, এই অপশন সি ইজ রাইট অ্যান্সার। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো এইটা অন্যভাবে করা যায় অঙ্কটা। দেখুন এইখানে অঙ্কটা এইভাবে করতে পারে, যে 80 বলেছে, অর দিয়ে লিখে দিই। দেখুন অর দিয়ে লিখে দিই, এটাতে 80 গুণ 95/100 গুণ 95/100 গুণ 95/100, এটা করবেন, দেখবেন অ্যান্সারটা 68.59 হবে। এইভাবে করতে পারেন। এবার দেখুন কোশ্চেন নাম্বার, দেখুন 57 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখুন। এইটা বলছে স্কোয়ার আছে, তো এইটা 25 স্কোয়ার কত? 625।
625 ভাগ কত হবে দেখুন, দশমিক পরে দুটো শূন্য স্কোয়ার আছে, তার মানে একের পরে চারটা শূন্য হবে, 1 2 3 4 যোগ এই দেখুন 25-এর স্কোয়ার হাফ, তার মানে এটা কত 0.5 হয়ে যাবে, 0.5 এর স্কোয়ার হয়ে যাবে, জাস্ট আমি করে দিচ্ছি, গুণ এইটা কত হবে অনলি 0.5 হবে, সরি এটা অনলি 0.5 হবে, স্কোয়ারটা হয়ে গেল, গুণ কেটে দাও 0.5 এর কিউব 5 এর কিউব কত 125, আর দেখুন এই 0.5 এর জন্য নিচে একটা শূন্য চলে আসলো, অনলি 5 পড়ে থাকলো, আর এইটা দেখুন দশমিক জন্য 1 2 3টে শূন্য, তাহলে এইটা কত হবে, এইটা দেখুন 0.0625 যোগ 5 25 কত 625, এইটা কত হবে দেখুন তিনটে আর একটা চারটে শূন্য সেম 1 2 3 4, তো এইটা কত হবে 0.0625, এইটা যোগ করলে 0.0625, তো এই দুটো যোগ করলে কত হবে সুন্দর 0.125, এইটা হবে, তো রাইট অ্যান্সার ইজ অপশন বি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে 9টি বাল্ব প্রত্যেক 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে এত বিল দিতে হয়, 5টি বাল্ব প্রত্যেক 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে এত বিল দিতে হবে। তো এইখানে M1 T1 ধরে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো কি করবো M1 T1 D1 এইভাবে বাই W1 সমান M2 T2 D2 বাই W2 এই ফর্মুলা করে দেবো। তা প্রথম দিন 9টা বাল্ব 9 প্রত্যেক 4 ঘন্টা করে কদিন করেছে 30 দিনে, কত টাকা আয় করেছে, এটা হচ্ছে 225 সমান সমান 5টি বাল্ব 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে যাই না, তো টাইম দিয়ে দিলাম, তো এইটা কত 375 টাকা, 375 টাকা হলো। জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এইটা হচ্ছে 30 5 6 6 6 কেটে গেল, এইবার হচ্ছে এটা 5 দিয়ে যাবে, 5 4 5 20 5 5 45, 5 7 কত 35 5 5 25, তা এইটা 9 এটা যে 5 5 দিয়ে যদি কাটি 5 15, তাহলে টি ইকুয়াল কত, এইখানে 4 থাকছে এইখানে 15, তো টি ইকুয়াল হচ্ছে 60, তো 60 ইজ রাইট অ্যান্সার। প্রশ্ন 59 এত মিটার লম্বা ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে গতিবেগে যায়, 220 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো টোটাল কত ট্রেন কত, ট্রেন হচ্ছে 280 মিটার লম্বা, আর প্ল্যাটফর্ম কত, প্ল্যাটফর্ম হচ্ছে 220, তাহলে এই দুটো 0 0 4 5, টোটাল ডিস্টেন্স কত, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাকে 500 যেতে হবে, ঠিক, তাহলে এইখানে ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, তো এইখানে শর্টকাট টেকনিক 60 মানে কি এটা ডিস্টেন্স, এইটা টাইম, এটা 60 মানে কি এখানে লিখবো 600 আর এখানে লিখবো 336, তো 36 যদি লিখি এখানে যদি 6 লিখি এখানে লিখবো 100, তাহলে এইখানে 5 দিয়ে গুণ করলে 500, এটা 30, তো রাইট অ্যান্সার ইজ অপশন সি, 30 ইজ রাইট অ্যান্সার। এত এত গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাদের অন্তর্ফল কত, এই ক্ষেত্রে দেখুন এটা একটু কোশ্চেনটা মনে একটু ভুল আছে, এইটা বলো 4 অঙ্কের 4 অঙ্ক, এই কথাটা এখানে বলে দিত, 4 অঙ্ক এই কথাটা বলে দিত, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল বলতে হতো, তাহলে বৃহত্তম সংখ্যা কত দেখুন 9 8 7 0, এটা হচ্ছে লার্জেস্ট বৃহত্তম,
ক্ষুদ্রতম কত 7089, এটা স্মল, তার ডিফারেন্স কত, ডিফারেন্স করলেই বেরিয়ে যাবে 1987, এটা হচ্ছে 2, তো 2781 এটা হচ্ছে রাইট অ্যান্সার। দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? স্টিফেন স্পিলবার্গ। ব্রজের সারা প্রবল চরিত্র দুটি কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্ত। এগুলো ডিসকাশন করলাম না, অন্য ভিডিওতে বলে দেবো। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর। পাঞ্জাব, এটা পঞ্চনদীর দেশ বলা হয়, ঝিলাম, চেনাব, রাবি, বিপাশা, শতদ্র সব হচ্ছে পাঞ্জাবে। হরিয়ানা কি? হরিয়ানা হচ্ছে যমুনা। রাজস্থান কি? রাজস্থান হচ্ছে লুনি। এবার বলছে ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে নতুন নামকরণ করেছিলেন? এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হচ্ছে ডিস্টেন্স। ভর, ভরটাকে কি করে বোঝানো হয়? ভর অনলি ফর মাস। তাপমাত্রা টেম্পারেচার, সময় টি, তো এগুলো একটা একক। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার। দেখুন এটা ফিজিক্সের কোশ্চেন, একটু বুঝে বুঝে করাটাই ভালো। দেখুন এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি এস বাই টি স্কোয়ার। আর কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল টু 1/t। আর এখানে তো ল্যামডা পড়ে থাকলো, টি একটা টি কেটে যাবে, ঠিক আছে। এই টি সরি এস বাই টি, টি টি কেটে গেল, তাহলে এস ইকুয়াল টু ল্যামডা। এস মানে কি? দূরত্ব, দূরত্ব গেল সেন্টিমিটার, ইজ রাইট অ্যান্সার। ফিজিক্সগুলো একটু বুঝে বুঝে করলে খুব ভালো হয়। বলছে মিলিয়ে যাওয়ার প্রবণতা ভ্যানিশিং রং তৈরি করা হয় ফিনলফথ্যালাইনের সঙ্গে যা মিশে তার নাম কি? তাহলে কস্টিক সোডা। কস্টিক সোডা লৌহ দ্রবণ। কস্টিক সোডার সংকেত কি? FaOH। নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? মাইক্রোফাইলের বাহক হচ্ছে কিউলেক্স মশা। ড্যাশ মাছি কি? এটা দেখবেন গরুর গায়ে অনেক বড় বড় মাছি বসে, সেগুলো বলে ড্যাশ মাছি এটা। আর অ্যানোফিলিস মশা, এর কাজ কি? এর হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া। আর এডিস মশা, এর হচ্ছে গোদ, ডেঙ্গু, এটা হচ্ছে ডেঙ্গু। এইবার পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছে। মাছের ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য কত? তো এইখানে কি বলছে? সিপি এসপি 100 টাকা কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো 90 টাকা। এইবার কি বলছে? পচা মাছের জন্য মাছের 10% ক্ষতিতে মাছ বিক্রি করেছে, তার মানে বিক্রি করছে 90 টাকা, বাদ হচ্ছে মাছের ক্রয় মূল্য 250 টাকা, তাই 0 0 কেটে দাও, তাহলে এটা 25 দিয়ে গুণ করো 250, 5 নং 45। দেখুন কোশ্চেন নাম্বার 71 কি বলছে? এইটা খুব ইজি কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশনগুলো করতে হবে। তো এইটা দেখুন আমি একবারে করে দিচ্ছি। তো এইটা হবে, এটা একটু দেখবেন ভালো করে কিন্তু, হ্যাঁ। এইটা দ্বারা হচ্ছে 1 যোগ 2 এর 3 ভাগ 3 এর 4, এর মানে গুণ 2 এর 3। আমি মুখে বলে দিচ্ছি যাতে অঙ্কটা ভুল না হয়। তো এইখানটা কি হবে? 2 মাইনাস 3/4, এর মানে গুণ 2/3 ভাগ 2/3। আগে এর কাজ, এটা গুণ বলতে এটা এর, তো যার জন্য এই কাজটা একটু আগে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। 2, এই 2 কেটে গেলে 2 থাকবে, এই 3 3 কেটে যাবে। তো এইখানে দেখুন এই 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে এটা নেক্সট টাইম কি হবে? 1 যোগ 2/3 গুণ 2, এটা কত হবে? 2 মাইনাস 1/2 গুণ 3 এর 2 ভাগ, মানে কি উল্টে যাবে পরবর্তীতে। তো এইটা হবে কত? 1 যোগ 4 এর 3, এটা কত হবে? 2 মাইনাস 3 এর 4। মুখে বলে যে লেখাটা ক্লিয়ার হচ্ছে না, এইটা হবে 3, এটা হবে 7/3, এটা কত হবে? 8 মাইনাস 3, তাহলে 5/4, এটা কত হবে? 7/3 গুণ 4/5,
ইকুয়াল টু কত 28/15 ইকুয়াল টু 1/13/15 1/13/15 is right answer. The option A is right answer. Option A is right answer. 1/13/15 এইটা হবে রাইট। লিখেছিলাম এটা বুঝে যাবো। কোন মূলধনে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা, সরল সুদ এত টাকা হলে সুদের হার কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? এত টাকা, এবং সরল সুদ হচ্ছে 400 টাকা। তো এই অঙ্কগুলো আমরা এইভাবে ছোট্ট করে করব। সুদের হার ধরো এই পি ফার্স্ট বছর এইটা, সেকেন্ড এইটা। এবার বলছে 2 বছর চক্রবৃদ্ধি সুদ 400, সরল সুদ সবসময় সেম হয়, তাহলে এই প্রথম বছর 200 টাকা, পরের বছর 200 টাকা, তাহলে 200 400 টাকা হয়ে যায় সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ কি 410, 400 আর এইখানে 10 টাকা, তো এইটা 20%, 200 টাকায় কত হয়ে যায় 10 টাকা, 100 টাকায় কত হবে 2 দিয়ে ভাগ, তাহলে 5%, এইটাই হবে 5%। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা এবং নদীর স্রোতের গতিবেগ 4 কিলোমিটার ঘন্টা। স্রোতের বিপরীতে এত কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? স্রোতের বিপরীত মানে কি প্রতিকূল, প্রতি মানে কি নৌকা, বোট মাইনাস স্টিম, বোট কত 10, স্টিম মানে 4 ইকুয়াল টু 6, তাহলে এই প্রতিকূল বলেছে কত ডিস্টেন্স টাইম, তাহলে 1 ঘন্টা যায় কত 6, 30 যেতে কত লাগে 5 ঘন্টা। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ভারতের সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শ আসে? এটা মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা। নিচের কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই? এটা যে হাইড্রোজেন অক্সাইড, সবচেয়ে বেশি আছে কিন্তু সালফার ডাইঅক্সাইড। এবার হচ্ছে অনাল গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? এটা হচ্ছে হরমোন প্রাণীদের। অ্যাসকারিসিয়াসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে সংক্রামিত খাদ্যের মাধ্যমে হয়। এবার হচ্ছে 78, কোন একটি কাজ এ ও বি করতে 6 দিনে করতে পারে, বি এবং সি 12 দিনে করতে পারে, এবং সি এককভাবে কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে? তো এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। দেখুন এইখানে উপরটাই করে দিই, এ প্লাস বি একত্রে 6 দিনে করতে পারে, বি প্লাস সি কত দিনে করতে পারে 12 দিনে, এবং সি কত দিনে করতে পারে, সি এককভাবে কাজটি 36 দিনে করতে পারে, 36 দিনে। তাহলে টোটাল ক্যাপাসিটি, টোটাল ওয়ার কত হবে 6 12 36 এর লসাগু কত? এটা হবে 36। তাহলে দেখুন এইখানে হচ্ছে টাইম এইটা, তাহলে ইউনিট বা টাইম কত? এটা হচ্ছে 6, এটা 3, এটা হচ্ছে 1। তাহলে দেখুন এ প্লাস বি আর বি প্লাস সি, এই তোর মধ্যে কমন কত? বি কমন, তাই তো। এটা 12 সোজা হয়ে গেল। এইটা যদি 3 হয় তাহলে বির মান কত? বি প্লাস সি 3 সি এ, তাহলে এইটা হচ্ছে এইটা থেকে যদি এই সি বাদ দিই তাহলে বি পেয়ে যাবো, বি হচ্ছে 2, তাহলে এ কত পাবো? এ প্লাস বি, বির মান কত 2, এ হচ্ছে 4, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে 4 2 6 আর হচ্ছে 7, তাহলে 3 জন মিলে যখন করবে এ প্লাস বি প্লাস সি ইউনিট পার টাইম 7 করে একদিনে 36 কত করবে 36/7 equal to 5/1/7, that is the right answer. তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। 79 বলছে একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেন, এটা একদম সাকসেসফুল করে দেবে, ঠিক আছে। এটা সাকসেসফুল করে দিলে যে -20 দাম লিখেছেন কত -20, ছাড় দেন কত? এর বেশি দামে -20 -5, এটাকে -20 গুণ 5 × 100, এইটা হচ্ছে 5, 1 করে থাকবে, তো 20 -5 আর -1 = -6 = 14% প্রফিট। এটা অন্যভাবে করতে পারি, দেখুন কিভাবে। টোটাল 20% বেশি লিখে রেখেছিল, তাহলে 120 ছাড় দিয়েছে কত 5%,
120-র 5% কত? 120-র 5% কত? 5/100, 5-20, তাই এটা কত? 6, এইটা হচ্ছে 6, তাহলে লিখেছিল 120 বিয়োগ 6, তাহলে 114। এইভাবে করতে পারি অ্যানাদার মেথড। এবার হচ্ছে এত এর পূর্ব তুমি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এত এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণ সংখ্যা, এবং এইটা যেহেতু 36 আছে, তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কিভাবে ইজি ভাবে আমরা করতে পারি। 8 8 কত? 64, 9 9 কত? 81, তাহলে এইটা দেখুন 64 আর হচ্ছে 81, এই 72 সবার প্রথমে 72 আছে, তো এই মাঝখানে হতে পারে, তার মানে 80 স্কয়ার যদি করি তাহলে কত? 8 8 64, যদি 90 স্কয়ার করি তাহলে কত হবে? 81। এবার 85 আমরা পারি, 5 5 কত? 25, 8 9 কত? 72। এরপর আমি আইডিয়া করে বলছি, তো দেখুন এই অ্যান্সারটা 72 25 আছে, তার মানে 72 25 অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে? নাবার্ডের বর্তমানের চেয়ারম্যান হচ্ছে SHA সাজি কেভি। বলছে শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিতে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? এটা হচ্ছে 25%, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এত সালে লন্ডন অলিম্পিকে কটি রৌপ্য পদক পেয়েছিল? এটা হচ্ছে অপশন এ ইজ রাইট অ্যান্সার। বর্তমানে পোপ কোন দেশের নাগরিক? এটা অপশন বি আর্জেন্টিনা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা দেখে নেবেন, এই সালে যে কোশ্চেন ছিল সেই বেসিস যেটা আমি বললাম। কোশ্চেন নাম্বার 85 বলছি অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গ সিউকোপোডিয়া বা ক্ষণপথ, এটা আরেকটা নাম আছে ক্ষণপদ। সিলিয়াকার এজ এ প্যারামিসিয়াম। ফ্লাজেলাকার এটা ইউগ্লিনা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার ইজিপ্টের গণতান্ত্রিক নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? এটা মোহাম্মদ মুরসি, অপশন এ মোহাম্মদ মুরসি। দেখবো কোন বাঁধটি বর্তমানে কেরল ও তামিলনাড়ুর মধ্যে বিতর্কের কারণ? সেটা যে মুল্লা পেরিয়ার বাঁধ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। 11তম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত? গড় বৃদ্ধির হার 8%, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বলছে মেরি কম এত লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিল? উনি ছিলেন উইমেন্স ফ্লাই ওয়েট বক্স, উইমেন্স ফ্লাই ওয়েট ব্যাংস। বলছে কোন লোকের বেতন 50% কমানো হলো এবং তারপর 15% বাড়ানো হলো, সেই ক্ষেত্রে গড় বেতনের শতকরা কত বাড়বে বা কমবে? এটা হচ্ছে 25% কমবে। এই অঙ্ক ক্ষেত্রে দেখুন এই অ্যামাউন্টটা 50, এই অ্যামাউন্টটা 50, এরকম থাকে, সাকসেসিভ করলে উত্তর মিলে যায়। প্রথমে 50 কমিয়েছে, পরে 50 বাড়িয়েছে, -50 ইন্টু 50/100, এই দুটো কেটে গেল, এই 0 0 দুটো কেটে গেল, -25। দ্যাট ইজ রাইট অ্যান্সার। এবার বলছি একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা রাখা আছে, তাহলে মূল্য অনুপাত এত, ওই বাক্সে মোট কয়টি 25 পয়সা মুদ্রা আছে? এখানে করে দিই। দেখো এইখানে বলছে 1 টাকা, এইখানে 1 টাকা 25 পয়সা, আর হচ্ছে সরি এই 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা আছে, তার টোটাল কত? এই 1 টাকা আছে কত? এইটা দেখা মুদ্রা দেওয়া আছে কত? 378টি মুদ্রা আছে, তাহলে 13টি কি অনুপাত মূল্য? 13 টাকা মানে কি 13টি মুদ্রা, এখানে লিখে দিন 13টি, তার মানে 13 টাকা মানে 13টি মুদ্রা আছে। 11 টাকা, 11 টাকা মানে কতগুলো? 22টি আছে, এটা সংখ্যা লিখে দিন, সংখ্যা। আর এটা হচ্ছে 7টি, 7 মানে 28টি, টোটাল মুদ্রা আছে কতগুলো? এটা আছে 63টি। কিন্তু প্রশ্নে কতগুলো মুদ্রা আছে? 378, তাহলে কত গুণ হবে? 6 গুণ, তাহলে 25 6 25 কত? 168। তাহলে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে? 25 পয়সার মোট আছে
168টি। জাস্ট গুণ করে দিই, কিচ্ছু নেই। 2012 সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত করেছে? এটা হচ্ছে পোলিও। কাকে ভারতের স্বাধীন বিপ্লবের জনক বলা হয়? এটা হচ্ছে ভার্গিস কুরিয়ান। এস স্বামীনাথন কি? এটা গ্রিন রেভলিউশন, এটা হচ্ছে কি সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব। বানতল, এটা হচ্ছে হোয়াইট, ভারতের, ইন্টারন্যাশনাল না কিন্তু ভারতের। স্যাম্পিতোদা, এটা হচ্ছে ইয়েলো। কি ধরনের পাবলিক সেক্টর ব্যাংক খোলার সময় 2013-14 ইউনিয়ন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে? এটা হচ্ছে মহিলাদের ব্যাংক। বলছে লং টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলসের ফাইনাল কোনটি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন। দেখো, কোন একটি যৌথ ব্যবসায় এ বি সি এত টাকা লাভ করলে এ ও বি এর মূল্য অনুপাত এত, বি ও সি এর মূল্য অনুপাত এত হলে এ ওই লাভের কত হবে? দেখো এইটা একটু হবে, একদম ইজি অঙ্ক। এ বি সি, এবার এ আর বি এর অনুপাত কত? 5-2, বি সি কত? 3-2। তো এইটা যদি করা হয়, 2 মানে এখানে 2 হবে, 3 মানে 3 হবে। তো এটা যে 15, এটা 6, এটা 4। এটা কি মূল্য? মানে ইনভেস্ট সি। পি সবার ক্ষেত্রে 1 1 1, তাহলে পি মানটা কত আছে? পি হবে কত? 15 6 4। টোটাল কত? টোটাল কত? 25। টোটাল কত লাভ করে? 25 কে বানাতে কত? 25 কে 4 দিয়ে গুণ করি, তাহলে 100। শুধু এ বলেছে, এটা তাহলে বাকিগুলো করলাম না 60, 100। এবারে 3500, তাহলে 35 দিয়ে গুণ করলাম, এটাকে 35 দিয়ে গুণ করতে হবে। 35 দিয়ে গুণ করতে হবে, 5 6 30 এর 0, 318 আর 3 21, আর এই 0 2100 ইজ রাইট অ্যান্সার। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 97, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এইটা সালফার ট্রাইঅক্সাইড। অ্যাসিড রেইন মানে হচ্ছে Sa2 থাকবে, অ্যাসিড রেইন মানে Sa2 থাকবেই। ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, আর নাইট্রোজেন হলে প্রোসিডার গ্যাস, প্রোডিউসার গ্যাস। এবার বলছে কিছু লোক এত অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 27 দিনে শেষ করতে আরো 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল? তো এটা দেখুন M1 T1 D1 ধরে করব। তো প্রথমে কত ছিল? ধরলাম M জন লোক ছিল, গুণ কত দিনে? 28 দিনে। কত অংশ করেছে? 3 এর 7। পরবর্তী কি হয়েছে? আরো 14 জন লোক বেশি নিয়োগ করেছে। কত দিন? 21 দিন। তা বাকি কত ছিল? 3 এর 7, তাহলে 4/7 এটা বাকি ছিল। তো 7 7 কেটে দিলাম, 7 7 কেটে দেওয়া হলো, 3 7 21, 4 7 28। তো এইখানে 4 4 16M, এটা কত? 3 দিকে 9, 9M, যোগ কত হবে? 9 দিয়ে 14, 4 9, 9 গুণ 14, জাস্ট লিখলাম না, 9 গুণ 14, 9 যদি এইদিকে চলে আসে তাহলে 7M = 9 গুণ 14, তাহলে 7 যদি গুণ করি তাহলে 2, তাহলে M = হচ্ছে 18। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বলছি স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তে রোগ? এটা হচ্ছে ঘর্ম গ্রন্থি। তো এই ছিল বন্ধু আজকের টোটাল 100টা কোশ্চেন পিএসসি মিসলেনিয়াস 2012। কোশ্চেনগুলো ডিসকাশন করার চেষ্টা করলাম। তো যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো দ্বিমত থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা কারেকশন করার চেষ্টা করব। এবং লাইক এবং শেয়ার করবেন, তাহলে পরবর্তীতে ভিডিও করার জন্য আরো উৎসাহ পাবো।